প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একটা গাবি দেখাবো এবং এই গাবির জাত মান তথ্য এবং ডেইরি খামারের জন্য এই জাতের গাবি কতটুকু উপযুক্ত সেই ব্যাপারে আপনাদের সাথে আজকে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। আসেন, আমার সামনে যে গাবিটি দেখছেন এটি একটি জার্সি জাতের গাবি। এই জার্সির উৎপত্তি শুরু হচ্ছে ইংল্যান্ড থেকে। এটা মূলত ইংল্যান্ডের একটা নিজস্ব জাত। এদের সংকরায়ন এবং টোটাল এদের যত ব্রিডিং পলিসি আছে এগুলি সবকিছুই কিন্তু ইংল্যান্ড থেকে করা হয়েছে। তো জার্সি জাতের গাবি আপনার একটা আমি ব্যক্তিগতভাবে আমি আমার প্র্যাকটিস লাইফে যত কিছু দেখেছি এবং খামার লাইফে আমি যা বুঝেছি যে ডেইরি খামারের জন্য একটা আদর্শ জাত, দুগ্ধ উৎপাদনের জন্য একটা আদর্শ জাত হচ্ছে জার্সি। এটা হলিস্টাইন ফ্রিজিয়ানের চাইতে, আমি মনে করি হলিস্টাইন ফ্রিজিয়ানের চাইতে জার্সিটা অনেক ভালো। এটার অনেকগুলা কারণ রয়েছে, কারণগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি। ধরেন, এই হচ্ছে একটা জার্সি জাতের গাবি আর এটা হচ্ছে একটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি। তো আমি এই গাবিকে 10 কেজি দানাদার খাবার দিলাম সারা দিনে, আর এই গাবিটাকেও আমি 10 কেজি দানাদার খাবার দিলাম। তো 10 কেজি দানাদার খাবার দিয়ে আমি এর কাছ থেকে দুধ পাবো হচ্ছে 17-18 লিটার। আর এই গাবিকে আমি 10 কেজি দানাদার খাবার দিয়ে দুধ পাবো হচ্ছে 25 লিটার এই গাবি থেকে, জার্সি গাবিটা থেকে। এবং যদি আমরা ফ্যাট পার্সেন্টেজের কথা চিন্তা করি, মানে দুধের চর্বির কথা চিন্তা করি, দুধের ঘনত্বের কথা চিন্তা করি, তাহলে হলিস্টাইন ফ্রিজিয়ানের চাইতে জার্সির কিন্তু ফ্যাট পার্সেন্টেজ অনেকটাই বেশি। এই জার্সি জাতের গরুর রোগ প্রতিরোধের কথা যদি আমরা বলি, হলিস্টাইন ফ্রিজিয়ানের তুলনায় জার্সির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি। এই জার্সি গাবিটার বয়স হচ্ছে আপনার এইটার বয়স হচ্ছে প্রায় 8-9 বছর। ওর এই 8-9 বছরে এই পর্যন্ত 5টি বাছুর দিয়েছে। তো এই 5টি বাছুরের ভিতরে ওর ম্যাস্টাইটিসের যে রেকর্ড, মানে ওলান প্রদাহ রোগের যে রেকর্ড, এটা মাত্র একবার। আর হলিস্টাইন ফ্রিজিয়ানের এমনও গাবি আছে যেগুলির এক একটা ল্যাকটেশনে, মানে এক একটা বাচ্চা দেওয়ার পর 2 বা 3 বার পর্যন্ত ওলান প্রদাহ রোগ দেখা দেয়। আরো কিছু ব্যাপার রয়েছে, সেগুলি হলো হলিস্টাইন ফ্রিজিয়ানের কিছু গাবি রয়েছে যেগুলি আপনার নাল বাট কিন্তু শক্ত, দুধ দহন করতে কষ্ট হয়, নাল বাট শক্ত। তবে আমি আমার প্র্যাকটিস লাইফে জার্সি কোনো গাবির এই পর্যন্ত নাল বাট শক্ত হতে দেখি নাই। নাল বাট কিন্তু নরমে আছে, বেশিরভাগ নরমে কিন্তু পাওয়া যায়, মানে দহন করতে খুব সুবিধা। এবং জার্সি জাতের এই যে গাবিটা, এর যদি আমরা ইচ্ছা করি এর দুধ বন্ধ না করি, তাহলে সে কিন্তু নতুন করে আরেকটা বাচ্চা দেওয়া পর্যন্ত দুধ দিতেই থাকে। দুধের কোনো বন্ধ নাই। এদের দুধ দান কাল সময় যেটা, ওটা ফ্রিজিয়ানের চাইতে অনেক বেশি। এবং এরা হলিস্টাইন ফ্রিজিয়ানের তুলনায় একটু শান্ত স্বভাবের হয়, আকারে একটু ছোট হয়। ছোট হওয়ার কারণে এদেরকে হ্যান্ডেলিং করাটাও সহজ হয়। ফ্রিজিয়ান কিন্তু একটু উশৃঙ্খল প্রকৃতির একটা গাবি জার্সির তুলনায়। তো সব মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে যা মনে করি এবং যা বুঝি, বাংলাদেশের ডেইরি সেক্টর এবং দুগ্ধ উৎপাদন বাড়ানোর জন্য আমি যতটুক বুঝি, যতটুক মনে করি যে জার্সি জাতের সিমেন্ট বীজ উৎপাদন করা প্রয়োজন। আমি সরকারের নিকট আবেদন জানাই যে আমাদের হলিস্টাইন ফ্রিজিয়ান জাতটা তো রয়েছে, পাশাপাশি জার্সি জাতের সিমেন্টটাও যাতে উৎপাদন শুরু হয়, কিংবা জার্সি জাতের সিমেন্ট উৎপাদন যাতে অ্যাভেলেবেল করে দেয় জার্সি জাত। এখন সরকারের একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে দুধ এবং মাংস উৎপাদনের জন্য হলিস্টাইন ফ্রিজিয়ানটাকেই বেস্ট হিসাবে বেছে নিয়েছে। তো আমাদের হলিস্টাইন ফ্রিজিয়ান জাতটা তো রয়েছে এবং আমাদের দেশের মাংসের চাহিদা প্রায় অনেকটাই ফুলফিল হয়ে গেছে। দুধের চাহিদা এখনো কিন্তু ফুলফিল হয় নাই। তো দুধের চাহিদাটা সম্পূর্ণভাবে মেটানোর জন্য এবং খামারিদের সুবিধার কথা চিন্তা করে জার্সি জাতের সিমেন্টটা আবার নতুন করে চালু করার জন্য আবেদন জানাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।